নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, তাই বানিয়ে ফেলেছিলাম পোলাও। তাহলে চলো ঝটপট দেখে নিই পোলাও কি করে বানিয়েছি। গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও অনেকেই বানাতে পারে না, কিন্তু আবার অনেকে বানালেও কেমন আঠা হয়ে যায়, আঠা আঠা ভাব থাকে। তো তাদের জন্য আমি এই রেসিপিটা খুব সহজেই শেয়ার করলাম। প্রথমে রয়েছে ঘি দিয়ে দিয়েছিলাম, তারপরে সামান্য একটু আদা কুচি দিয়ে দিয়েছিলাম, আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তাতে ছিল দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তেজপাতা। তারপরে চাল দিয়ে হলুদ সামান্য দিয়ে দিয়েছিলাম, এরপরে নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর চালটা ধুয়ে একটা ঝুড়ির মধ্যে শুকোতে দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। প্রথমে অল্প করেই দিয়ে দিয়েছিলাম, তারপরে চালটা ফুটে আসার পরে আমি আঁচটা একেবারে ধিমে করে ঢেকে রেখেছিলাম। হাত দিয়ে ধরে দেখলাম যে চালটা কতটা সেদ্ধ হয়েছে। একদম যাতে গলে না যায় সেই অবস্থায় রাখতে হবে, কারণ এই চালটা কিন্তু রান্না হওয়ার কিছুক্ষণ আগে একটু শক্ত রেখে দিতে হয়, কারণ ভাপে ভাপে কিন্তু আবার একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিয়েছিলাম ঘি আর চিনি, সামান্য লবণ, কাজু আর কিশমিশ। পোলাওয়ের স্বাদ আনার জন্য আমি সামান্য খোয়া ক্ষীর দিয়েছিলাম, আর সুগন্ধি করবার জন্য গোলাপ জল দিয়েছিলাম। রান্না একেবারে কমপ্লিট, আর এখন পরিবেশন করবার পালা। ঘরে বানিয়েছিলাম ছানার রসা, ধোকার ডালনা আর কিছু ভাজাভুজি। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।